তো শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এই ভাগবত গীতা এমন ভাবে শিক্ষা দিচ্ছেন যে আমরা যদি ভগবানের দয়া সব সময় নিয়ে থাকি, তাহলে এটি সব থেকে উত্তম স্তরে। কেননা ভগবান তখন এমন মনকে স্থিরতা করিবেন যে তার কখনো ভুলে যাওয়া হবে না, এমন মৃত্যুকালে ভুলানো হবে না। সালক্ষ্য মুক্তি প্রাপ্ত হইবে, তার নিজের ধামে ফিরে যাওয়া হবে। তো বিভিন্ন প্রকার যোগ আছে। যোগ সাধনা মধ্যে অষ্টাঙ্গ যোগ মনে হচ্ছে যে বনের মধ্যে গিয়ে বা নিলিবিলি জায়গা গিয়ে সেখানে হঠ যোগা, আসনা, প্রাণায়ামা, তারপরে ধ্যান, তারপরে সমাধি, তখন পরমাত্মা দর্শন লাভ হওয়া যায়। তারপরে পরমাত্মা দর্শনে লাভের পরে তখন পরমাত্মার সাথে আবার ভক্তি উদয় হতে পারে। শেষে তার গতি হচ্ছে ভক্তি। কিন্তু ওই অষ্টাঙ্গ যোগে সাধন করা খুব কঠিন। পৃথু মহারাজ ঠিক শেষ মুহূর্তে ভগবান ধ্যান করেছেন। ভীষ্মদেব তিনি তো যোগাসন করতে পারেননি, তার সমস্ত শরীর একবারই ভর্তি হয়ে গেল টিয়ার, কিন্তু তিনি ভক্তি যোগ জানতেন এবং ঠিক তিনি কৃষ্ণকে ধ্যান করে যে দেহ ত্যাগ করার সময় তাই সবাই সামনে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় প্রাপ্ত হইলেন। সেইলাহাম ভক্ত তারা ওই প্রাণায়াম, আসন ইত্যাদি তাদের কোনো প্রয়োজন নয়, যদি করে কোনো স্বাস্থ্য উপকারের জন্য অন্য কোনো, কিন্তু তাদের এমন কোনো প্রয়োজন নয় ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সব সময় যদি অভ্যাস করি ভগবানকে ধ্যান করা, ভক্তি যোগের মাধ্যমে যেমন কৃষ্ণ প্রসাদ পাওয়া, যেমন আজকে হবে কৃষ্ণ সেবা করা, হরি নাম করবা, বৈষ্ণবে ভক্ত গুরু সঙ্গ লাভ করা, এই দ্বারা ক্রমশভাবে তাদের নিরন্তরভাবে কৃষ্ণ ধ্যান সমাধি হয়ে যাচ্ছে এবং মৃত্যুকালে তারাই আবার কৃষ্ণকে মনে রেখে নারায়ণম অন্তস্মৃতি তারা ভগবানের নিজের ধামে ফিরে যান। তো দেবতাগণ কৃষ্ণের অধীনে, দেব দেবী তো কৃষ্ণের অধীনে, তিনি হচ্ছেন তাদের পরমাত্মা, তাদের আত্মা পরমাত্মা তিনিও। আমরা দেব দেবীকে উপাসনা করলাম, তারা আমাদের কিছু আশীর্বাদ করলেন, সেই তারা নিমিত্ত মাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তিনি অনুমোদন না দিলে তা আমাদের কাছে আশীর্বাদ করতে পারেন না। তিনি আশীর্বাদ দিলে তারা আশীর্বাদ দিলেন। সেই কারণে সরাসরি ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে পূজা করলে, শরণ নিলে এটি তো সব থেকে উত্তম পথ। যেমন এই সপ্তম অধ্যায় ভাগবত গীতা এই শ্লোক মধ্যে আমাদের কাছে উপদেশ দিচ্ছে।